বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনি তো আমাদের একজন ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র্য বিমোচন প্রোগ্রামের একজন খামারি। আমার জানা মতে ধরেন আপনি দীর্ঘদিন ধরে গরু লালন পালন করেন, আমাদের ট্রাস্টের গরু লালন পালন করতে আসছেন। আর আপনার থেকে আমি বিষয়টা জানতে চাচ্ছি, আমাদের ইউনাইটেড ট্রাস্টে থেকে আপনি কত বছর গরু নেন এবং কয় মাস পর পর গরু লালন পালন করেন এবং গরু কী খাওয়াচ্ছেন এবং গরু এখন আপনার আগে কী অবস্থা ছিল আর বিশেষ করে এখন কি অবস্থা, আর প্রতি কয় মাস পর পর গরু বেচেন, কয় টাকায় লাভ করেন এবং আপনাকে আরও কী সুবিধা দিলে আপনি আরও ভালো কিছু করতে পারবেন। গরু আপনার পরিচয়টা দেন আগে। আমার নাম মোহাম্মদ শাহিন, তেবরিয়া গ্রাম, মেলান্দা জেলা জামাল। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি বলেন কত। আমি গরু পালি আপনার 6 মাস পালি আর কি। হ্যাঁ, 6 মাস পালি গরু। আমি দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে নেই। 7-8 বছর? জি, ওই জায়গায় ধরে নেই, কিন্তু আমি গরু নেওয়াতে অনেক আগেছি আর কি। আগের থেকে অনেক আগেছি, 2টা গরু নিলে 4 মাস অত 6 মাস পালি। পালার পরে 2000 বিক্রি করলে আমি 55-60 হাজার টাকা মতো আর কি আমি ভাগে পাই। এক মিনিট, আবারটা শুনতে যাচ্ছি যে আপা, হ্যাঁ আপা, আসলে আমার জানা মতে আমি তো আপনার বাড়ি দীর্ঘদিন আসি, আমি দেখি, আমি তো অনেক জায়গায় যাই আসলে, বিশেষ করে আপনার গরুগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যায়। কেনার সময় দেখি একদম লোঘা এবং স্বাস্থ্য নাই, কিন্তু দেখা যায় আমি যখন আসি অনেক পরে আসি, দেখা যায় আমি তো পরেই আসি, কিন্তু দেখা যায় আপনি গরুগুলো লাভ বেশি করেন এবং গরুগুলো স্বাস্থ্য ভালো। এই গরুগুলো তো আপনার এরকম ছিল না। আসলে গরু কী খাওয়াচ্ছেন বা কীভাবে কী করেন? গরুগুলো আমি হাড্ডি দিয়ে কিনি, হাড্ডি দিয়ে কিনে ভালো মতন চিকিৎসা করি, ঠিক মতন চিকিৎসা করে আমি মিডিয়াম মতন খাওয়াইতে তখনকে যেই পরিমাণ হয় গরু ওই পরিমাণ মতোই আমি খাবার দিই। দিন যাবো পরিমাণ বাড়াম, মাংসও বাড়বো, আমার খাওয়ার পরিমাণও বাড়বো। এই বান্ধে খিলাই বেশি মতন ওষুধ পাতিও খিলাই, পরিমাণ মতো খাদ্যও খিলাই। খাদ্য কম খেলে আমরা খাদ্য খিলে আমি এরকম করে গরু আলাদা পালি। গরু পাইলে কাস্টের গরু নিলাম, আমি লাগাতে গেছি। আচ্ছা আচ্ছা, একটা গরুতে আপনার তো প্রায় 3-4টা করে গড়লেন দেখি আমি। তাহলে দেখা যায় আপনি প্রতিবার কত টাকা লাভ করেন অ্যাভারেজে? মনে হয় যে 3টা গরু নিয়েছি 1 লাখ কত? 1,58,000। তাতে আপনি বিক্রি করলে কত টাকা হবে? 3টে তো আমি দেখতেছি সব লাখের তো উপরেই। হ্যাঁ, একটা লাখের উপরে পরে তো এভারেজে আল্লাহ চাইতো 4 লাখ আসবে। হ্যাঁ, 4 লাখ আসবে। তাহলে আবার দেখা যায় 1,58,000 টাকা দেওয়ার যা থাকবো আমার 4 ভাগ কামারি, তাহলে 2 লাখের বেশি ইনকাম। ইনকাম 2 লাখ ওই যাবো। ঠিক আছে, 2 লাখ টাকা পাবো না, 3টে গরু বেশি। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, আমি তো এসে দেখতেছি আসলে আপনার ঘরটা আছে, কিন্তু যদি যেভাবে গরু লালন পালন করেন এইভাবে আসলে ঘরটা যদি আরো একটু ভালো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আপনার ঘরটা আসলে যেভাবে গরু লালন পালন করেন ঘরটা আসলে ওইভাবে না, ঠিক আছে না? কারণ ঘরটা যদি আরো উঁচা এবং চারদিকে খোলামেলা এবং পাকা, হ্যাঁ একটু খোলামেলা আরো ভালো করা যায়, তাহলে মোটামুটি আমি মনে করি আরো আপনার গরু আরো বেশি লালন পালন করতে পারবেন। আমি তো মনে করি আপনি 10টা গরু খামারি আল্লাহ আমার আশা আছে, 10টা গরু পালতে পারবেন। 10টা গরু আমি পালা হবো। হ্যাঁ, চালু হয়েছে। আসলে আমার তো মনে হচ্ছে যে গরু আপনাকে যদি এই ঘর পুরো ঘরটা আমি দেখলাম, আসলে ঘরটার আপনার সমস্যা। জি, সমস্যা ঘরটাই সমস্যা। যদি ঘরটা করা যায় তাহলে আপনার তো মনে হয় 10টা গরু না 10টা গরু খামারি আমি করা। আপনার তো দেখা যায় যে এই গরুই আপনার কারবার। জি, ঠিক আছে, এখন আপনি গরু পালাই আসা, আমি গরু পালবো, 10টা গরু আসা খামারি করা। সহযোগিতা করেন, আপনি কি সহযোগিতা করলে আপনি আসলে গরু আমার এই ঘরটা ঠিক করে দিবেন। আপনার চাচ্ছেন যে ঘরটা যদি আমরা ভালো করে দিতে পারি, ভালো করে দিবেন, আমি গরু নিবো, আমি 10টা গরু খামারি করবো। আমি চেষ্টা করবো আসলে আমাদের কর্মকর্তাদেরকে অবশ্যই বলবো সাথে, কারণ আপনি আমাদের একজন ভালো একটা খামারি। কারণ আমরা তো চাই আসলে আপনি 7-8টা বছর গরু লালন পালন করেন, আল্লাহ চাই তো আপনি কিছুটা হলেও একটা উন্নত হয়েছে। আরো 10টা গরু যদি আপনি পালেন, এই যে 3টা গরু পালছেন, আপনার 6 মাস পরে আপনি 2 লাখ টাকা ইনকাম। এটা বড় একটা কথা। আমাদের ট্রাস্ট আসলে মানুষকে দারিদ্র মুক্ত, যারা দারিদ্র আছে তাদেরকে উদ্দেশ্য যে তাদের কিভাবে এই দারিদ্র মুক্ত করা যায়, দারিদ্র থেকে বের হয়ে আসা যায়, তাকে স্বাবলম্বী করা যায়। আমি একটা জিনিস, আমি বিভিন্ন জায়গায় যাই, আসলে আমাদের যারা খামারি আছে
তাদেরকে আসলে আপনি যেভাবে লালন পালন করেন তারা আসলে আপনার মতো আসলে করে, কিন্তু আপনার মতো আমি দেখি আপনি অনেক ভালো করে করেন এবং গরুগুলো লাভ আমি করেন। সারাদিনে গরুর পাশে সব দিই। সারাদিনে গরু কাছে জি, এই যে গরুই আমার সব আর একটা জিনিস জানতে চাচ্ছি যে গরুকে ধরেন আপনি কয় বেলা খাইতে দেন? 3 বেলায় খাবার দিই। 3 বেলায় দেন। 3 বেলা গোসল গরুকে গোসল ডেলি গোসু করে আমি। ডেইলি গোসল হ্যাঁ, ডেলি গোসু করে, ডেলি গোসু করামু শরীর ভালো থাকবো, গরু ঘুম পারবো বেশি, গরুর শরীর উন্নত হবো বেশি। আর একটা জিনিস জানতে চাচ্ছি আপা, এই যে ধরেন আমরা গরু কেয়ার করে আপনাদের গরুতে কিংবা ভ্যাকসিন গুলো দিই, এই যে পরিচর্যা করি, এই জিনিসটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে। এই যে আপনাদের খোঁজ খবর আপনি আমাকে ফোন দিয়েছিলেন যে গরু অসুস্থ, ফোন দানের সাথে সাথে আসেন, এরা আমার কাছে অনেক ভালো লাগে। এটাই যে এখন আপনাকেও আপনি এই যারা খামারি তাদের উদ্দেশ্যে বলেন যে আপনার গরু কিভাবে লালন পালন করবে এবং কিভাবে করলে তারা একটু ভালোভাবে থাকতে পারবে, দর্শকের উদ্দেশ্যে বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি সকালে উঠে আমি গরুর গোল পরিষ্কার করি, পরিষ্কার করে হাইরে গরুর আগে খানা দিই, খানা দেয় গরুর, খানা দিয়ে হাইরে গরুর পানি দেয়, পানি দেওয়া হাইরে পরে আমি আমার নিজের কাজ সারি। তারপরে গরুগুলা মানে কেনার পরে কি করে? কিনা আমি হাড্ডি দেয় গরু কিনি, গরু কেনার পর আমি গরুর ঠিক মতন চিকিৎসা দিই। ডাক্তার ভাইয়ের ফোন দেয়, ডাক্তার ভাই আসে, ডাক্তার ভাই দেয়, আমি চিকিৎসা দিই, চিকিৎসা দেওয়ার পর আমি শরীর মতন ঠিক মতন খাওয়া দাওয়া করাই, ওজন বাড়ে, আমি খাদ্য মধ্যে সব কিছু বাড়াই খেলি, গরু অনুমান মতন খানা খেলি। আর একটা আপা আপনার কথা যে আমরা যে আপনাদের যে ট্রেনিং গুলো করাই, এই যে আমি কিছুদিন আগে আপনাদের ট্রেনিং করাই, জি, এই ট্রেনিং গুলো আপনাদের কেমন লাগে? ট্রেনিংটা আমার ভালো লাগছে। এই যে ধরেন ট্রেনিং আবার করাইছে যেহেতু আমি শুরু বিধি কিছু আমি শিখতে পারছেন। জি। আসলে আপনি কি মনে করেন যে গরু পাললে অবশ্যই আপনাকে ট্রেনিং ট্রেনিং এর দরকার, হ্যাঁ ট্রেনিং এর দরকার। আবার আপনাদেরকে 7 দিন করে ট্রেনিং আমরা ডাকবো, জি আমি ঠিক আছে? আর একটা বিষয়, এই যে আমরা যে আপনাদের এই যে সেবা মানে আপনাদের গরু দেখাশোনা বা চিকিৎসা পাতি আমাদের কোনো দেখেন কোনো ব্যয়বহুল নাই। একটা ডাক্তার এই যে গরুটা আপনার অসুস্থ হয়েছে, কোনো ডাক্তার হলে কারণ সে টাকা নেবে, অনেক টাকা নেবে, কিন্তু আমাদের কোনো টাকা নেবে না, আমার আসলে দেরি করে, ঠিক আছে? আমাদের আসলে এই যে আমি যে আপনাদের সেবা দেই, এই সেবাটা আপনাদের কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। ভালো লাগে। আমাদের ডাক দেওয়ার সময় ডাকে সারা দেন, এটাই আমি খুশি। দেখ আলহামদুলিল্লাহ। আর আপনার আমাদের কাছে আপনি কি চান যে আমি আরো চাইলে আপনি আরো ভালো করতে পারবেন? আমি সহযোগিতা চাই আপনাদের কাছে। সহযোগিতা, জি। আপনাকে আমরা সব ধরনের সহযোগিতা দেবো, সব ধরনের। শুধু আপনি কিভাবে আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো করেন, আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা দেবো। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, ঠিক আছে আপা? ডাক্তারের কাছে চাই, স্যারের কাছে চাই। অবশ্যই ধন্যবাদ আপা, আসলে আপনার দেখেও ভালো লাগতেছে। আর আশা করি অবশ্যই আপনার যে সহযোগিতা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি অবশ্যই জানাবো এটা বিষয়টা, যে আপনাকে আর কিভাবে সহযোগিতা করা যায়। ঠিক আছে? আমাদের এরিয়া মহোদয় স্যার বিশেষ করে ওনার অত্যন্ত ভালো লোক একজন, বিশেষ করে আপনার কথা বলে যে আমাদের স্যার আমার কথা যে বন্ধ করে। শাহিন বা শেফালি আপা তারা অত্যন্ত একদম ভালো, সোহেল তাদেরকে ভালোভাবে সেবাটা দিও, তাদের খোঁজ খবর আমাদের এরিয়া মহোদয় স্যার যে বিশেষ করে খুবই অত্যন্ত ভালো। আর ম্যানেজার তো অবশ্যই আছে, ম্যানেজার অপশনের মন ভালো সবারই আছে। এখন কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমাদের তো আসলে একটা শাখা না, আপনি এটা বুঝতে পারছেন। আমার ধরেন হাত অনেক জায়গায়, এই জায়গায় সারা বাংলাদেশে আমাদের কাজ চলে। এই দেখেন আমরা কাজ করি সারা এই জামালপুরে, অনেক গরু দেখতে হয় আমাদের, 1000 1500 গরু আছে, ঠিক আছে? এই এতগুলো আমরা দেখতে হয়। যাই হোক, পরবর্তীতে আপনাদের কিভাবে আরো ভালো করা যায় সেই চেষ্টা করবো আবার, ঠিক আছে? আসসালামু আলাইকুম।